नमस्कार दोस्तों, मैं हूं मिल्टन और आप देख रहे हैं यूट्यूब चैनल वॉइस ऑफ मिल्टन सरकार। তো বন্ধুরা, দীর্ঘ বিরতির পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও হবে কি করে কম্পিউটার উইন্ডোজ সেটআপ মারতে হয়। তো বন্ধুরা, হঠাৎ করে আমার কম্পিউটারে একটা সমস্যা দেখা দিয়েছিল, কিছু একটা নোটিফিকেশন এসে সেটি পড়তে না পড়তে আমার কম্পিউটার রিস্টার্ট নিয়ে নিচ্ছে। তো আমি ধরতেই পারছিলাম না এই সমস্যাটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। তো আমি এক বড় ভাই থেকে পরামর্শ নিলাম, সে বললো যে যদি একটু উইন্ডোজ মারা হয় তাহলে এই ধরনের সমস্যা দূর হয়ে যায়। তো কী করে উইন্ডোজ মারতে হয় আমি সেটা জানি না, এবং আমাকে साहाय्य করার মতো केउ नहीं। अब तक की करार আমি यूट्यूब वीडियो देखे देखे विंडोज मारना, सोचा कि क्यों ना एक वीडियो बना लेते। अगर मेरे तरह दूसरा कोई इस प्रॉब्लम में फंस जाए तो এই ভিডিও দেখে সে মুক্তি পেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে আমাদের ব্রাউজারটা ওপেন করে নেব। তো আমি ব্রাউজার ওপেন করে নিলাম। এবার এখানে আমরা লিখব উইন্ডোজ 10 ডাউনলোড। ওকে, উইন্ডোজ 10 ডাউনলোড এটা লিখে এন্টার করে দেবো। এরপর উপরের দিকে দেখুন মাইক্রোসফটের যে লিঙ্কটা এসছে, আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবো। তো আমরা চলে এলাম এখানে। এখানে একটু নিচের দিকে চলে যাচ্ছে। এখানে দেখুন দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে আপডেট এবং ডাউনলোড। তা আমরা অবশ্যই এটি ডাউনলোড করব। তো বন্ধুরা, প্রথমে ছোট্ট একটা টুল ডাউনলোড হবে, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। মাত্র 18 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটি প্রথমে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হয়ে গেলে এটার উপর ডাবল ক্লিক করে আমাদের এটি ওপেন করে নিতে হবে। গেটিং এ ফিউ থিংস রেডি। ওকে, এরপর আমরা এটি অ্যাকসেপ্ট করে দেবো। ওকে, এখানে দুটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আমরা নিচের অপশনটা সিলেক্ট করব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এটি সিলেক্ট করে নেক্সট করে দেবো। এরপর এখানে যে অপশন আসবে ডিফল্টভাবে যেটা থাকে সেটাই রেখে দেবো। আপনি চাইলে এখানে টিক মার্ক উঠিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে পারেন, তো আমি চেঞ্জ করবো না, যেটা তারা রিকমেন্ড করে দিচ্ছে আমি সেটি রেখে দেবো। এরপর চেক মার্ক দিয়ে নেক্সট করে দেবো। এরপর এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, দ্বিতীয়টি হচ্ছে আইএসও ফাইল। আমরা অবশ্যই আইএসও ফাইলটি ডাউনলোড করব। ওকে, আইএসও ফাইল সিলেক্ট করে এখানে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে লোকেশন চাইছে, আমরা এখানে লোকেশন চুজ করে চাইলে এটির ফাইল নেম চেঞ্জ করে দিতে পারি। এরপর এখান থেকে সেভ করে দেবো। ওকে, এটি ডাউনলোড হবে, ডাউনলোড হতে বেশ কিছুটা সময় নেবে, আমরা ডাউনলোড হওয়ার পরে ফিরে আসবো। ওকে, ডাউনলোড হয়ে গেলে আমাদের আরও একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে রুফুজ। আমরা এখানে রুফুজ লিখে সার্চ করলে উপরের দিকে যে রুফুজ লিঙ্কটা এসে আমরা এই লিঙ্কে চলে যাব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে রুফুজের ইন্টারফেস। একটু নিচের দিকে গেলে রুফুজ 4.1 এটি আমরা ডাউনলোড করবো। এখানে ক্লিক করে দিলে এরপর দেখুন স্টার্ট ডাউনলোড, এখানে ক্লিক করে দেবো। ওকে, হয়ে গেছে ডাউনলোড। এরপর এটি ওপেন করে দেবো। তো ওপেন করে নিলে এটি হচ্ছে রুফুজের মূলত ইন্টারফেস, এরকম দেখা যাবে। এরপর এখানে দেখুন উপরের দিকে যে ডিভাইস অপশন রয়েছে, এখানে প্রথমে আমরা ইউএসবিটা কানেক্ট করে দেবো। ওকে, দেখুন ডিভাইসের এখানে ইউএসবিটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমার 8 GB এর পেন ড্রাইভটা সেটা এখানে শো করছে। ওকে, তো এরপরে আমরা নিচে চলে যাব, এখানে আমরা সিলেক্ট করে দেবো। এখানে এরকম থাকবে আইএসও ইমেজ, এরকম থাকবে। এরপর সিলেক্টের উপরে ক্লিক করে আমরা একটু আগে যেটা ডাউনলোড করলাম আইএসও ফাইল, সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো। ওকে, এরপর ওপেন ক্লিক করে দিলাম। এখানে আমাদের কিন্তু আর কিছু চেঞ্জ করার নেই, এখানে আমরা কিছু চেঞ্জ করবো, সোজা স্টার্টে চলে যাবো। এখানে যে অপশনটি আসছে এখানে আমাদের কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এইভাবেই আমরা রেখে দেবো। এরপরে আমরা ওকে করে দেবো। ওকে, এখানে আপনাকে একটা ওয়ার্নিং শো করবে, সেটি হচ্ছে আপনার পেন ড্রাইভে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে সেটি আগে থেকে ব্যাকআপ নিয়ে নিতে পারেন বা সরিয়ে দিতে পারেন। এরপরে ওকেতে ক্লিক করে দেবো। কমপ্লিট। এরপর এটি আমরা ক্লোজ করে দেবো। ওকে, এরপরে আমাদের কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তো আমি এখান থেকে রিস্টার্ট করে নিচ্ছি। এখন আমাদেরকে বায়োস মেনুতে যেতে হবে। বন্ধুরা, এক একজনের কম্পিউটারে এক এক রকম হতে পারে। তো আমার হচ্ছে এখানে F2 অথবা ডিলিট বাটন প্রেস করলে বায়োস মোডে চলে যায়। তো আমি এখান থেকে বায়োস মোডে চলে যাবো। আপনি আপনার কম্পিউটারের মডেল অনুযায়ী ইউটিউবে একটু সার্চ করে নেবেন কীভাবে বায়োস মেনু অন করতে হয়। তো আমি বায়োসে চলে এলাম, এখানে F2 প্রেস করে। ওকে, এই হচ্ছে আমার বায়োসের ইন্টারফেস। তো আপনার ইন্টারফেসটা কিছুটা অন্যরকম হতে পারে, তো যেরকমই হোক আপনি সেখান থেকে আপনি বুট মেনুর অপশনটা খুঁজে নেবেন। আপনি দেখবেন যে বুট মেনু অপশনটা কোথায় আছে, আমরা সেখানে চলে যাব। তো আমার কম্পিউটারে দেখুন নিচের দিকে হচ্ছে বুট মেনু অপশন, আমরা এই বুট মেনুতে ক্লিক করে দেবো। এই হচ্ছে আমার বুট মেনু।
এখান থেকে আপনার পেন ড্রাইভটা চুজ করবেন, পেন ড্রাইভের উপরে ক্লিক করে দেবো। এই হচ্ছে আমার পেন ড্রাইভটা, ঠিক আছে। নাম অনুযায়ী অথবা সাইজ অনুযায়ী আপনি এটি চিনতে পারবেন। এরপর এখানে যেরকম থাকবে ডিফল্ট অনুযায়ী আমি নেক্সট করে দেবো। ওকে, আমি নেক্সট করে দিচ্ছি। সেট আপ ইজ স্টার্টিং, একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে আপনার কিন্তু প্রোডাক্ট কি চাইবে, যেহেতু আমাদের প্রোডাক্ট কি নেই সেখান তো আমি এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটা ক্লিক করে দেবো। এরপরে এখানে যে অপশনটি আসবে বন্ধুরা, এখান থেকে আমাদের অবশ্যই উইন্ডোজ 10 প্রো এটা সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট করে দিচ্ছি। ওকে, এখানে আমরা টিক মার্ক দিয়ে নেক্সট করে দেবো। এখানে দুটি অপশন আসবে, আপগ্রেড এবং কাস্টম। অবশ্যই আমরা কাস্টম করবো, আপগ্রেড নয়। তারপরে বন্ধুরা আপনার যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো এখানে আসবে। এখান থেকে আপনার সি ড্রাইভটা চুজ করে নিতে হবে। সি ড্রাইভ আপনার ফরম্যাট করতে হবে। সি ড্রাইভ চুজ করে ফরম্যাটে ক্লিক করবো, একটা ওয়ার্নিং আসবে, এখানে ওকে করে দিলে আপনার সি ড্রাইভ কিন্তু ফরম্যাট হয়ে যাবে। আপনি ভুল করে যদি অন্য কিছু সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার যতগুলো ফাইল আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, এটি ফরম্যাট হয়ে গেছে। ওকে, এরপর আমরা নেক্সট করে দিলে কিন্তু আমাদের এটি উইন্ডোজ ইনস্টল করতে থাকবে। ওকে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন ইনস্টলিং উইন্ডোজ আমাদের কিন্তু অটোমেটিক্যালি ইউএসবি পেন ড্রাইভ থেকে ইনস্টল নিয়ে নেবে। ওকে, এখানে অনেকটা সময় লাগবে, আমরা ফিরে আসবো একটু পরে, জাস্ট এ মোমেন্ট। ওকে, লেটস স্টার্ট উইথ রিজিয়ন। ওকে, এখানে আপনার রিজিয়ন সেট করে দিতে হবে, যেভাবে থাকবে ডিফল্ট আমি সেভাবেই চলে যাচ্ছি। এখানে ইউজ করে দিচ্ছি, জাস্ট এ মোমেন্ট। ওকে, এখানে আমি ইউজ করে দেবো। এখানে নেক্সট করে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করবো এখানে। প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস, still setting things up, we are still working, please don't turn off your device, thanks for your patience. Okay, we got through this part of setup, just a moment. Okay, how do you like to set up? আপনি কিভাবে সেট করতে চাচ্ছেন, পার্সোনাল ইউজ নাকি অর্গানাইজেশনের জন্য? আমি অবশ্যই পার্সোনাল ইউজ করবো, তাই এখানে পার্সোনাল সিলেক্ট করে নেক্সট করে দেবো, জাস্ট এ মোমেন্ট। ওকে, লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট। এখানে আপনি কিন্তু আপনার লিমিটই সেট করে নিতে পারেন, তো আমি এখন সেট করতে চাচ্ছি না, তাই অফলাইন অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে নেক্সট করে যাব, জাস্ট এ মোমেন্ট। এখানে আপনার ইউজার নামটি দিতে হবে, যে নামে কম্পিউটারটি চালাবেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন। ওকে, নাম বসানো হয়ে গেলে আপনি এখানে নেক্সট করে দেবেন। আমি এখানে নেক্সট করে দিচ্ছি। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে, যেটি আপনি সহজেই মনে রাখতে পারেন। ওকে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবো। এখানে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, পুনরায় এখানে দিতে হবে, তারপরে নেক্সট করে দেবেন। ওকে, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি কীভাবে লগ ইন করতে পারেন। এখানে কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে এখানে নেক্সট করে দেবেন। এখান থেকে আমি কিছু চেঞ্জ করবো না, শুধু অ্যাডভার্টাইজিং এটা অফ করে দেবো। অ্যাডভার্টাইজিং আইডি এটি আমি অফ করে দিচ্ছি, এরপর অ্যাকসেপ্ট করে দেবো, অ্যাকসেপ্ট, জাস্ট এ মোমেন্ট। ওকে, এখানে নট নাও, ওয়েট, হাই, আমাদের কিন্তু ইনস্টলেশন কমপ্লিট, উই আর গেটিং এভরিথিং, দিস মাই টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নতুন পিসি, আপনি একদম বাজার থেকে কিনে আনার পরে যেরকম থাকে ঠিক সেরকম একদম ফ্রেশ কম্পিউটার। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, তব তক আচ্ছা, নমস্তে।